অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলা করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋষভ সাহা। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহে। দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। মাঝে তৃণমূলের তরফে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানানো হলেও তা আর এগোয়নি। এবার তা নিয়েই আদালতের দ্বারস্থ হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এ. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারী ছাত্রের আইনজীবী সৌম্য দাশগুপ্ত এবং আইনজীবী ঋতঙ্কর দাস জানান, রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। ওই আইন সংবিধান পরিপন্থী বলে অভিযোগ রয়েছে। আইনজীবীদের দাবি, 2017 সালের পর থেকে যাদবপুর, ডায়মন্ড হারবার ও প্রেসিডেন্সির 3টি বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়েই ছাত্র ভোট হয়নি। তাও এই 3টি বিশ্ববিদ্যালয়ের শেষে 2020 সালে নির্বাচন হয়েছে বলেও জানান অভিযোগকারী আইনজীবী। বহুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন হয় না। 2017 সালে সম্ভবত শেষ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের পরে বহুদিন কেটে গেছে, কোনো রকম ছাত্র সংসদের নির্বাচন হয় না এবং ছাত্র সংসদগুলো এক একটি দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের মান্যতাপ্রাপ্ত লিংডো কমিশনের যে রিপোর্ট, সেই কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে সমস্ত দেশে ছাত্র সংসদের নির্বাচন কম বেশি হচ্ছে। পশ্চিমবঙ্গ শুধুমাত্র এর ব্যতিক্রম। এই ব্যতিক্রম হওয়ার ফলে ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় নিজেদের যে আবেদন বা নিবেদন বা দাবি, সেগুলো তারা কলেজে এবং ইউনিভার্সিটিতে সঠিকভাবে করতে পারছেন না। এই বিগত বছরগুলিতে মাত্র 3টে বিশ্ববিদ্যালয় ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও কোনো নির্বাচন হয়নি ছাত্র সংসদের। লিংডো কমিশনের যে রিপোর্ট, তার ওপর ভিত্তি করে যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সেই বিষয়ে এবং একটি রুল পাস করা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা পাস করেছেন, সেই রুলটি সম্পূর্ণভাবে সংবিধান বহির্ভূত রুল, যেটাকে আলট্রাভাইরাস টু দ্য কনস্টিটিউশন বলে। সেই রুল চ্যালেঞ্জ করে একজন ছাত্র, তিনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আজকে মহামান্য প্রধান বিচারপতি এবং তার সহযোগী বিচারপতিদের কাছে কলকাতা হাইকোর্টে ফাইল করেছেন। তার দাবি হচ্ছে যে লিংডো কমিশনের নির্দেশিকা, যেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন, সেই অনুযায়ী এই রুল চেঞ্জ করতে হবে। যে রুল একটা ড্রাকনিক্যাল, একটা ভয়ঙ্কর ভুল রুল উইথড্র করতে হবে এবং সময় মতো নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। এবং এই ছাত্র সংসদের নির্বাচন যদি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর বা কলেজ ও ইউনিভার্সিটির যে দপ্তর রয়েছে তারা সংগঠিত না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কোর্ট, অনারেবল হাইকোর্ট একটি তৈরি করে দেবেন, প্যানেল তৈরি করে দেবেন এবং হাইকোর্টের মনিটরড ইলেকশন হবে, যাতে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের ছাত্র নির্বাচন হতে পারে। এই অবধি আপাতত আমরা আপনাদের জানাতে পারছি। পরবর্তী শুক্রবারে, পরের শুক্রবারে এই মামলার শুনানি শুরু হবে। তারিখটা 29 সেপ্টেম্বর।